এই সরকার যদি বুক উঁচিয়ে আজকে ভারতের কাছে প্রশ্ন করতে না পারে, এই সরকার দিয়ে কি হবে? এখন পর্যন্ত তো ওবায়দুল কাদের পালায় আছে, কোথায় পালায় আছে এই পুলিশ জানে না। তারেক রহমানের ফিরে আসা তারেক রহমানের স্বার্থে না, আজকে দেশের স্বার্থে তারেক রহমানকে ফিরে আনা দরকার। যদি ওই ফ্যাসিবাদকে, আওয়ামী লীগকে ঠেকাতে হয়, আধিপত্যবাদী শক্তি যারা ওপারে বসে এখনও চিন্তা করছে, যারা ষড়যন্ত্র করছে, ওটাকে যদি ঠেকাতে চান, আন্দোলনকারী বিরোধী রাজনৈতিক দল যারা আছে তাদের উপর নির্ভর করেন। কারণ আন্দোলনকারী প্রতিটি রাজনৈতিক দল জনগণের উপর নির্ভর করে আছে। এই কারণেই কিন্তু তারা সরকারে কেউ যেতে চায় নাই। আপনাদেরকে সরকারে দিয়েছে, কিন্তু আমরা চাই যে আপনার সরকারটা ঠিকমতো ভালো মতো চালান। ওই আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে আবার আপনারা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেন না, যে আমাদের আন্দোলন শেষ হয়ে যায় না। রাজপথে আমরা যারা ছিলাম, যে পর্যন্ত গণতন্ত্র ফিরে না আসবে, আর গণতন্ত্র ফিরে আসার প্রাথমিক শর্ত হলো অংশগ্রহণমূলক নিরপেক্ষ একটি নির্বাচন। সেই নির্বাচন দিয়ে যতদিন না পর্যন্ত একটা রাজনৈতিক সরকার, জনগণের ম্যান্ডেটের সরকার ক্ষমতায় না আসবে, ততদিন পর্যন্ত রাজপথে আমাদের থাকতেই হবে। এবং সেখানে অবশ্যই আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সেটা রাজপথে থাকব, আমরা চেষ্টা করব। তাই আজকে আমাদের অনেক আহত, নিহত, অনেক শহীদ হয়েছেন, অনেক গুম হয়েছেন, অনেক কিছু আছে। আমরাও কিন্তু এই সরকারের উপর প্রেশার দিতে চাই না। আজকে তারেক রহমান সাহেবের মামলা উঠ্র হয় নাই, আমরা তো প্রেশার দিচ্ছি না, আমরা তো মিছিল করছি না এটার জন্য। আমরা বলছি সরকারকে যে আপনারা শুনেন, তারেক রহমানের ফিরে আসা তারেক রহমানের স্বার্থে না, আজকে দেশের স্বার্থে তারেক রহমানকে ফিরে আনা দরকার। দেশের স্বার্থে আজকে আমাদের সকল রাজনৈতিক নেতা কর্মীদের মামলা প্রত্যাহার হওয়া দরকার, প্রত্যাহার হওয়া দরকার। এখন পর্যন্ত তো ওবায়দুল কাদের পালায় আছে, কোথায় পালায় আছে এই পুলিশ জানে না। কোথায় ওবায়দুল কাদের? কেন নাই? আরও কিছু কিছু যারা আছে তারা কিভাবে সীমান্ত পার হতে পারলো? আজকে ভারতে বসে যাদেরকে চেহারা দেখা যায়, এই সরকার এখন পর্যন্ত ভারতের কাছে জবাবদিহি চায় নাই যে তারা কিভাবে পালায় গেল। একটা বর্ডার থাকতে, যেখানে আমার বর্ডারে ফেলানির মতো মেয়েকে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হয় তার কাটায়, সেই জায়গায় আওয়ামী লীগের একটা নেতা কর্মীকে কেন আমরা তার কাটায় ঝুলাতো দেখলাম না? যে সীমান্ত অতিক্রম করার সময় তাকে গুলি করে মারা হয়েছে, দেখলাম না তো? তো সাধারণ মানুষকে, একটা কৃষককে, একটা সাধারণ ব্যবসায়ীকে সীমান্ত অতিক্রম করার পরিষদ আমরা দেখেছি। হোম মিনিস্টার নিজে বলেছেন তারা যদি ওইখানে যায় অবৈধ পথে যাইতে চায় তাহলে তো গুলি খাবেই। তাহলে আওয়ামী লীগের নেতারা যখন সীমান্ত অতিক্রম করলো, তারা কেন গুলি খাইল না? আজকে ভারতের কাছে কি এটা জানতে চাওয়া হয়েছে? আজকে পররাষ্ট্র উপদেষ্টা আছেন, তার কাছে প্রশ্ন করতে চাই, কেন হয় না? তো কাজে এর জন্যই আজকে স্বাধীনভাবে বুক উঁচিয়ে কথা বলতে হবে। ফ্যাসিস্টকে বিদায় করার পরও এই সরকারকে আমরা এনেছি। এই সরকার যদি বুক উঁচিয়ে আজকে ভারতের কাছে প্রশ্ন করতে না পারে, এই সরকার দিয়ে কি হবে? মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমরা ফ্যাসিবাদকে দেখতে চাই না, ওই ভারতীয় আধিপত্যবাদের পক্ষে কারোকে চালানোর জন্য আমরা দেখতে চাই না। আমরা নিজেদের এই দেশ যুদ্ধ করে নিজের রক্ত দিয়ে আমরা অর্জন করেছি, আমাদের ভাইরা শহীদ হয়েছে। এই ফ্যাসিবাদকে মুক্ত করার জন্য শত শত আমাদের ভাই বোন শহীদ হয়েছে। এই শহীদের রক্তের সাথে কারো বেইমানি করা চলবে না। আমরা এই সরকারকে সময়ও দিতে চাই, আবার এই সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে সেটাও আমরা দেখতে চাই। হেলা খেলা দেখতে চাই না। এখন বলতো নির্বাচনের ডেটটাই আনতে পারলাম না, আর এখনই নিজেরা যদি হিসাব কিতাব করি, উমুকরে আসতে দেব না, উমুকরে যাইতে দেব না, তাহলে তো হবে না। আসুন ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করে ফ্যাসিবাদকে তাড়িয়েছি, এখন ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন নিয়ে আসবো, ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব, ঐক্যবদ্ধভাবে আবার নির্বাচিত সরকার আমরা গঠন করব।